ব্যাপী প্রতিদিন রাত আসর আপনাদের অনেকের চাহিদা কিছু কোরআন শরীফ থেকে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এটা শুরু করব রমজান ব্যাপী তাফসীরুল কোরআনের। আজকে শুরু হবে রমজানের প্রথম দিন। অতঃপর রমজান শরীফের একটা বিশেষ সুন্নাত কোরআন শরীফের মাস। আসরের পরে কোরআন শরীফ শোনা বা শোনানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা হচ্ছে সুন্নাত। এটার মধ্যে ফজিলত, বরকত, সওয়াব বেশি। আমি যেটা করব যত ভালোই হোক, তুলনামূলক যা সব কম, বেশি ভালো কাজ। তারপরে তারাবিতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খতম হচ্ছে। তো তারাবির পরে গত বছর আপনারা দেখেছেন যে বিতিরের পরে সংক্ষিপ্ত যে আয়াত পড়া হয় তার দুই একটি আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়। এই সময় যেহেতু আমরা তারাবি রোজা রাখি, তারপরে হচ্ছে তারাবি আদায় করি, এর মাধ্যমে আমাদের যে অন্তর এটা নরম হয়, এটা মানে ফসল চাষের উপযোগী হয়। তখন যখন দিনের কথা বলা হয় তখন অন্তরে ঢুকে। হ্যাঁ, তো এই জন্য তারাবির পরে কিছু আলোচনা হবে। আরেকটা আমল হয়, এটা আপনাদের জন্য অপশনাল। সেটা হইল যে কোরআন শরীফে যত রমজান মাসে যত বেশি কোরআন পড়া যায়, কোরআন শোনা যায়, বিশেষভাবে নামাজে কোরআন শোনা, এটা অনেক বড় ফজিলত। এই জন্য কিয়ামুল লাইল, শেষ রাতের যে নামাজ তাহাজ্জুদ, তো আলহামদুলিল্লাহ এই মসজিদে প্রতি বছরই তাহাজ্জুদের মধ্যে কোরআন শরীফ খতম হয়। যেহেতু এটা আনুষ্ঠানিক জামাত নয়, এই জন্য এইভাবে এলান করা হয় না। কিন্তু একটা হইলো এলান করা, আপনারা আসেন, আর একটা হইলো জানাইয়া দেওয়া যে এরকম কি আছে, সুযোগ আছে, ওইটা বলা হচ্ছে। কারণ নাইলে কইবে আরেকজনে ফতোয়া দিবে যে তাহাজ্জুদের জামাত করতেছে তারা, তো তাদের অভিযোগটাও ঠিক, আর জানাইয়া দেওয়াটাও দরকার, যেহেতু আপনাদের সুযোগ আছে নাকি। কারণ কোরআন শরীফ নামাজের মধ্যে আপনাদেরকে নিজের ঘরে শোনার সুযোগ আছে, যদি থাকে আলহামদুলিল্লাহ। নিজের ছেলে, নিজের ভাইয়া, নিজের তার মাধ্যমে কোরআন খতম করতে পারেন, বহু সওয়াব। যাদের এই সুযোগ নাই তাদের জন্য হচ্ছে যে মসজিদে এই সুযোগ গ্রহণ করতে পারেন। তো গতকালকে 3টায় শুরু হয়েছিল, সময়টা কম হয়ে যায় আজকের থেকে। পৌনে 3টায় ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল শুরু হবে। যারা চান শরীক হইতে পারেন। অন্যান্য ব্যক্তিগত আমল রমজান মাসে যত বেশি করবেন, প্রত্যেকটা আমলেরই সওয়াব বহুগুণ বেশি আল্লাহ তাআলা দান করবেন। তো আমি সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। সূরা ফাতিহা কোরআন শরীফ তো পুরাটাই মুআজিজা। কোরআন শরীফ কি পুরাটাই মুআজিজা। এর মধ্যে সূরা ফাতিহা হলো বিশেষ মুআজিজা। আপনারা একবার নিরপেক্ষভাবে বলেন তো, যে আপনারা যতক্ষণ আপনাদের হুঁশ হয়েছে, মানে যখন আপনারা বুঝেন, তখন থেকে সূরা ফাতিহা কত লক্ষ কোটি বার শুনছেন? হ্যাঁ, কতবার নিজে পড়ছেন? কখনো কি মনে হয় যে এটা বিরক্তিকর না, আর কত শুনবো? চিন্তা করেন আল্লাহ কালাম, এই কোরআন, এই সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা আলাদাভাবে তার ফজিলত, বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে 7টি আয়াত বিশিষ্ট সূরা, যেটা বারবার দোহরানো হয়, এবং কোরআন শরীফ দান করেছি।
কোরআন শরীফের মধ্যেই তো সূরা ফাতিহা আছে, তারপরে সূরা ফাতিহাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা ফাতিহা পুরা কোরআনের সারমর্ম নির্যাস